এই শরীয়তপুরের ডাবুটার বাইরে আমি তোদের দুইটা বাহু ধরে বলে দিয়ে যাই রে ভাই, এই পুষ্করণের মধ্যে নাই না মা। এখন তো প্রত্যেক বাড়িতে বাবা পানির টাঙ্কি আছে। আগে টিউবওয়েল চাপাইয়া নদীর মধ্যে অথবা পুষ্করণের ভিতরে নাইমা বদনা ভরে পানি নিয়ে বাথরুমে যাওয়া লাগতো। পায়খানা প্রস্রাবের খাতা ধুইতে হইলে পুষ্করণের মধ্যে নামা লাগতো। তোমার মা আমার মা এই ঠান্ডা পানির মধ্যে মা নাইমা বাথরুমের খাতাটা ধুইতো। আরে দরদি মা, জনম দুঃখিনী মা, আল্লাহ দেখো কারা যেন মার কথা মনে করে কান্দে গো মালিক। আমার মতো যাদের মা নেই গো মা, এদের মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। অনেকের বাবা নাই গো, যেই মারুপ আমাকে আনার জন্য এত কষ্ট করছে বাবা, ও যদি ইসলামপুর সদরঘাটে বাবা আমার দোকান, এই মারুপ আমারে আনার জন্য। মারুপের বাবা আছে? তোমার বাবা আছে? হ্যাঁ, তুমি তো বলছিলে আমার আব্বা নাই। এই মারুপ আমারে বলে হুজুর আমি এতিম, আমি যখন আপনার পিছনে নামাজ পড়তাম আজ থেকে 10-12 বছর আগে হুজুর, তখন আমি দোকানের মালিক ছিলাম না, আজকে আমি দোকানের মালিক হইছি। আমার বাবা আজকে দুনিয়া, আজকে আমি বিল্ডিং দিতেছি, আমার বাবা হে আমার শরীয়তপুর ডাবুটার কলিজার যুবক ভাই, আমি ইলিয়াস রহমান জিহাদি একদিন ছিল 100 গ্রাম কিনে পড়ার মতো তৌফিক আমার ছিল না, তখন আমার মা ছিল। আজকে যদি বেরেল কেরাসিন কেনার মতো তৌফিক আছে, কিন্তু আমার মা নাই। এখানে অনেক বাবাজিরা আছেন, মসজিদ কমিটিরা আছেন, সন্তানরা বিদেশ থেকে কোটি কোটি টাকার মালিক আপনি, কিন্তু আপনার মা আজকে দুনিয়ায় নাই রে ভাই। মনে রাখো, এই পৃথিবীতে একটা মাত্র মেডিসিন আছে, ডাইরেক্ট সাথে সাথে কাজ হয়ে যায়, সেটা হলো মায়ের দোয়া, সেটা বাবার দোয়া। ভাই ভাই আয় তোরা স্কুল কলেজে যারা পড়াস, ভাই আয় তোর পাও দুইটা ধরছি ভাই, জীবনে কোনদিন মার চেহারা দিক তাকাইয়া করা মেজা তো তাকাবি না দাদা ভাই। এই চেহারা দুটা কিন্তু, এই চোখ দুটো, মায়ের চোখ দুটা কিন্তু আগুন আগুন, জাহান্নামের আগুন। একবার যদি তোর দিকে করা নজরে তাকায় মা, তোর কোন নামাজ রোজা হজ যাকাতে কাজ হবে না রে দাদা ভাই। এ কলেজের বন্ধুরা, আর যদি একবার মা তোর দিকে শান্তির নজরে তাকায়, তোর জন্য বেশ তো অজীব হয়ে যাবে। জোরে 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 জোরে। তোর বাবা যদি একবার তোর দিকে দোয়ার নজরে তাকায়, তোর জন্য জান্নাত অজীব হয়ে যাবে। এই প্রবাসী ভাইরা, তোমরা যারা বিদেশের বাড়ি থাকো, কোনদিন বিদেশ যাওয়ার পরে বউ চাউল মেয়ের নামে অ্যাকাউন্ট করবা, আমি না করি না, মা বাবার নামে একটা অ্যাকাউন্ট করে যাইও, যে অ্যাকাউন্টে শুধু তোমার আব্বা আর তোমার মা খরচ করবে, আর কেউ করবে না। এই অ্যাকাউন্টটা বাবা মার নামে করে যাবা, তুমি জান্নাতের অ্যাকাউন্ট করছো, তুমি জান্নাত কিনতাছো 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 কিনতাছো। কষ্ট হইতেছে ভাই, এবার কান নিয়ে জানালাটা সরায় বলে, আপনার আমি চিনে ফেলছি, আব্বা আসেন, আব্বা আসেন, আব্বা আসেন। তুমি আমার কেমনে ছিলে বৌমা?
আমি চিনব না আব্বা, এই পৃথিবীতে আমার স্বামীর মতো চেহারা এবং আমার স্বামীর মতো কণ্ঠ পৃথিবীতে একজন, সেটা হলো আমার আব্বা হুজুর ইব্রাহিম খলিল। একটা দৌড় দিয়া ঘরের থেকে বাইরে হয়েছে, আমার মায়েরা যারা মহিলা প্যান্ডেল আছে না জিল্লু ভাই, আমি আমার মাদেরকে বলবো, মা আপনি ঢাকায় থাকেন স্বামীর সাথে, অথবা স্বামীর ঘরে থাকেন গো মা, কোনদিন শ্বশুর আব্বার দিকে করানো ধরে তাকায়েন না। আমি আপনাদের শিক্ষার জন্য আজকে ওয়াজটা ধরেছি। ইব্রাহিম খলিল বললেন, মা তুমি আমারে কেমনে চিনছো? আব্বা আমি জানি আমার স্বামীর মতো পৃথিবীতে মাত্র একটা মাত্র চেহারা, সেটা হলো আমার স্বামীর চেহারার মতো আমার বাবা ইব্রাহিম খলিল। একটা দৌড় দিয়া বাজান, ইব্রাহিম আলাইহিস সালাম 19 হাত লম্বা ছিলেন। আরো জোরে করে, কয় হাত লম্বা? 19 হাত লম্বা। ইব্রাহিম আলাইহিস সালামের মাজাটা শক্ত করে ধরছে, শক্ত করে ধইরা বুকের সাথে লাগায়, আমার আব্বা, আমার কলিজার আব্বা, আপনি আমার আব্বা, সারা দুনিয়ার মুসলমানের আব্বা। আব্বা গো, আপনার জন্য আপনার ইসমাইলের কলিজাটা শুকিয়ে গেছে। সেই বাসর ঘরের থেকে আমার আব্বা, আমার আব্বা, আমার আব্বা। আব্বা খালি আপনার ছেলে কয় আমার আব্বা, আমার আব্বা, আপনি আমার আব্বা না। ইব্রাহিম আলাইহিস সালাম বুর মাথায় হাত দিয়ে বলে, মা তুমি আমার মা। এই কথা বলে কান্দার বলে, মা রে আমারে আব্বা বলে কোনদিন আমার মা ডাক দেয় নাই, কেন জানো? আমি নমরুদের আগুনের মধ্যে পড়ে যাই, আমার মা আমারে আগুনের মধ্যে ফেলার লেগে সরক কাছে রশি ধরে আমার মাও টানছিল। আমি তখন আমার মওলাকে ডাইকে ডাইকে বলছিলাম, আল্লাহ আমি এমনই একটা হতভাগা সন্তান, আমি নমরুদের আগুনে পড়ে মরে যাই, আমার মাও চায়, আমার বাবাও চায়, আমারে কোনদিন কেউ মায়ের আদর দেয় নাই রে মা। আমি কোনদিন আমার মায়ের স্তরের দুধ খাই নাই। আমার জন্মের 4 বছর পরে আমার মা দেখতে গেছে, এর ভিতরে একবারও আমারে দেখতে যায় নাই রে। এ মা আমারে দেখতে যায় নাই। আমার একটা আঙ্গুলে আল্লাহ দুধ বানায় দিছে, আর একটা আঙ্গুলে পানি, আর একটা আঙ্গুলে মধু। মা আমার দুধের পিপাসা লাগলে এই আঙ্গুলটা গালে দিতাম, শুয়ে শুয়ে খাইতাম, দুধ বাইরে যেত মা। হে মা আমি এই আঙ্গুলটা দিলে পানি বাইরে হইতো মা, এই আঙ্গুলটা দিলে মধু বাইরে হইতো মা। আমি কোনদিন মার আদর পাই নাই রে। তুই আমার ইসমাইলের বিবি, আমার মা। কিন্তু মা আজকে আমার থাকার বেশি টাইম নাই, আল্লাহ তো আমার টাইম বাইন্ধে দিছে মা। একটু পরে আমার জেরুজালেমে চলে যাইতে হবে, ফিলিস্তিনে মা। মা আবার আমি আসবো। ইসমাইলের বিবি তাহেরা বলে, জাহেদা বলে, আবেদা বলে, বাবা ও বাবা, আমি যদি আপনার মা লাগিব, আমি শুধু আপনার জমজমের পাড়ে দাঁড় করাবো। যেই পাথরে বসে আমার শাশুড়ি অজু গোসল করে, ওই পাথরটার উপরে দাঁড় করাবো। আমি আমার মা বোনদেরকে বলবো, মা দেখেন তো এই আমলটা চালু করতে পারেন কিনা। আপনার জন্য ইসমাইলের বিবির সাথে জান্নাত চালু হয়ে যাবে মা। ইব্রাহিম বলে, মা তুমি কি করতে চাইছো? বাবা একটু পাথরের উপরে দাঁড়ান, আপনার ছেলের পায়ের গুড়মুড়ে রাখাতে বাবা জমজমের কুয়া হইতে, আমি ওই জমজম কুয়ার থেকে আপনার একটু ওযু করায় দিব, আপনার পা দুটা ধোয়া দিব। আমার মাথার চুল অনেক বড়, আমার শাশুড়ি এই চুল দেখে আমার চয়েস করে আনছে। যেই নারী চুল বড় তার দয়া বেশি। বাবা এই চুল দিয়ে আপনার পাও কদম দুইটা আমি মুছাই দিব।
আব্বা আপনার আমি একটু কোলে করে খাটে বসাবো। ইব্রাহিম কান্দে আর বলে মা ঘরে ঢোকার আগে আমি একটু আমার মাওলার সাথে টেলিফোনে কথা বলে লইব। কেন আমি আমার আল্লাহর অর্ডার ছাড়া কোনো কাজ করি না মা। এই যে আমি আসছি আল্লাহর অর্ডারে আসছি। জিবরাইল আমার পিছনে দাঁড়ায় আছে মা। ইন্নাল্লাহ হাসতাফা আদম ওয়া নূহ ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। মা সারা পৃথিবীর জগতের মালিক আমি ইব্রাহিমের আহলের পর আল্লাহ শান্তি দিবে এই কথা বলেছে মা। এ মা মা আমি তো আল্লাহর লগে কথা কইলে দেখি উনি আবার বেজার হইলে কি করে ঢুকলে। আল্লাহ আমার পুত্রবধূ আমার ঘরে নিতে চায়। যা ইব্রাহিম যা। এবার কানবেন, এবার কানবেন। কে বলছে আপনার গুনাহ মাফ হবে না? এক্ষুনি আপনার গুনাহ ঝর্ণার পানির মতো ধুইয়া। ইব্রাহিম আলাইহিস সালাম জমজমের পারে দাঁড়াইলেন। বদনি ভরে ভরে শ্বশুরের পা দুইটা ধোয়াই দিতেছে, চুল দিয়ে মাথা মুছাই দিয়া বাপরে এইভাবে বুকের মধ্যে মাজারা ধইরা খাটের উপরে বসাইছে। জমজমের ঠান্ডা পানি নিয়া এই মধু দিয়া শরবত বানাইয়া আব্বারে খাওয়ায় দেয়। ইসমাইল বলে বৌমা এবার আমার বুকে আয়। ইব্রাহিম বলে আয় আমার বুকে আয়। বৌমার মাথাটা বুকের মধ্যে নে গো মালিক আমি জীবনে মার আদর পাই নাই গো। আমার মা আমারে আদর করছে। তুমি আমার মায়ের কি দিবা আমারে কও। নগদ নগদ কোনো বাকি টাকি নাই। আমার মায়ের তুমি কি দিবা তাই কও। জোরে 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 জোরে। এখন এই কথাটা শোনার পরে যদি আপনি আল্লাহু আকবার জোরে না বলেন আমি মনে করব আপনি আমার নবীর দুর্বল উম্মাহ। রাখো রাখো রাখো। এখন আমি বলবো আল্লাহ আমার বৌমারে তুমি কি দিবা। সাথে সাথে জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার ছেলে ইসহাকের ঔরাসে লক্ষাধিক নবী দুনিয়ায় আসবে আর আপনার এই ইসমাইল এই পুত্রবধূ আপনার পুত্রবধূর ঔরাসে একজন মাত্র নবী আসবে। শুনেন তাহলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূল। অনলি ওয়ান একজন নবী আসবে আপনার এই পুত্রবধূর ঔরাসে। তার নাম হবে নবী মুহাম্মদ। এবার আওয়াজ দিস কলিজার বাইরে আমার যখন শুনছে পৃথিবীতে শ্রেষ্ঠ নবী আসবে আপনার এই পুত্রবধূর ঔরাসে আপনার দোয়ার খাতিরে ইব্রাহিম একটা চিৎকার দিয়া কাবা ঘরের সামনে দাঁড়ায় বলে সে কোথায় জন্ম নেবে আগে কও। আগে কও সে কোন দেশে জন্ম নেবে। এবার আওয়াজ দিও যুবক। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন তোর কাবা ঘর 10 গজ সোজা 200 গজ দূরে তোর ইসমাইলের ঘর যেখানে এই ঘরেই জন্ম নিবে। জোরে 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 জোরে। যেই ঘরে আমার নবী জন্ম নিয়েছে ওই ঘরটাই ইসমাইলের বানানো। কষ্ট হইতেছে? তাকাও এইদিকে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মা আমার সময় শেষ মা আমার মওলা আমার থাকতে দেবে না। তোমার শাশুড়ি আসতে বইলো সে যেন মাইন্ড না করে কারণ আমি তো আল্লাহর হুকুম ছাড়া কিছু করি না। মা আমি যাই আবার আসবো মা। আর যদি না আসি তোমার শাশুড়িকে বইলো আমি তারপরে অনেক খুশি কিয়ামতের মাঠে তার সাথে আমার দেখা হবে। জোরে 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 জোরে। মা আমার জরুরি কাজ আছে মা আমি আরেকটা মসজিদের কাজ হাতে দিছি বাইতুল মুকাদ্দাস। এইটাই বুঝাবার জন্য এত দূর আনছি।
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এমা আরেকটা কথা বলে যাই, মা এই তোর ঘরের থেকে 200 গজ দূরে মুহাম্মাদের জন্ম হবে। এমা তার আল্লাহ ইমামুল মুরসালিন খেতাব দেবে, এখানে না মা, এইখান থেকে নিয়ে যায় 15,000 কিলোমিটার দূরে মসজিদে আকসার সামনে ফেলায়া ইমামুল মুরসালিন খেতাব দিবে। হ্যাঁ, আমার আল্লাহ কিন্তু আমার নবীকে ইমামুল মুরসালিন খেতাব কাবা ঘরের সামনে দেয় নাই, বাইতুল মুকাদ্দাসের সামনে দিয়েছে। কারণ এখানে দুনিয়ার সমস্ত নবীরে মুক্তাদি বানায় আমার নবী ইমামতি করছে। বুঝছেন এবার? মা আমি যাই, মা তোমার ঔরাসেই ওই নবীর জন্ম হবে, তার উম্মতগুলা তোমার ঔরাসেই জন্ম হবে, তার উম্মতগুলা তুমি মা হয়েই জান্নাতে যাবে। জোরে 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 কষ্ট হইতেছে আর 5 মিনিট। আরে হ আরে হ কয় ঘন্টা চলবে? মিথ্যা কথা। 9টায় উঠছি মিয়া, 10:30 বাজে, 1.5 ঘন্টা হয়ে গেছে। কি মনে করলেন আপনি? শুধু একটা কথা আওয়াজ দিবেন, এই জমিনের মালিক কে? উঠবেন না তো? তাকাই থাকবেন তো আমার দিকে? যে উঠবে টাইনে ধরবেন তো? রেডি? লিল্লাহি তাকবীর, বাস পরে আসতেছে তাকবীরের টাইম। চলে গেলেন ইব্রাহিম, আসছেন ইসমাঈল, মারহাবা বলেন। আজকে দেখেন জাবালে কাবায় বলে দিচ্ছে তোমার আব্বা আসছিল, গত সপ্তাহে তোমার আব্বা আসছিল, এই আজকেও তোমার মার সাথে দেখা হয় না। ইসমাঈল মনে করছে কপাল পড়ছে, মানে কাবায় বলে দিতেছে, জাবালে কাবায় বলে, জাবালে সাফায় বলে, সবাই বলে তোমার আব্বা আসছিল, আব্বা আসছিল। মনে হয় এবারও সে ঘরের মধ্যে ঢোকার আগে ডাক দিছে, বিবি রে তাহেরা কই? জি, তোর মুখ কালো কেন? মুখ কালো না, দেখি আমার স্বামীর মুখটা কিনতে। এই আমার আব্বা আসছিল? জি আসছিল। কি কইছে? তোমরা কেমন আছো? কি কইছো? আলহামদুলিল্লাহ। তোমার স্বামী কই? এমন গেছে। তারপরে কি কইছো? কবে আসবে? বলে আমার কাছে তো বলে যায় নাই, দাওয়াতের কাজে গেছে, আসবে কিছুদিন পরে। তারপরে কি করছো? তুমি একটু টেনশন করে না সোনামণি, সে তোমার বাবা, আমার বাবা না। জোরে 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 জোরে। তাহলে স্বামীরে সোনামণি বলা যায়? যায় না? না স্বামীরে বাপ পাওয়া যায়? স্বামীরে বাপ কয় তো? কয় না? চাচা আগ করে রয়েছে, আবার কি কয়? তোমার চাচি তো জীবন আমার বাপ কয় নাই। তোমার বউ কয় না চাচা, চাচি তোমার জীবনে বাপ কয় না। তোমার পোলার বউ তোমার পোলারে বাপ কয়। যদি কেন কেমনে বিউটি এসো না, আরে বাবা আসছি তো। কথা কর না কেন? এ যাবে না, আরে বাবা যাবো তো, রাখো না, সবুর করো না। আর ডিজিটালের কপালে জুতার বাড়ি। কথা বল না কেন? এ মগি তুই কইলি কি? মগাও আছে। আরে নামলে আসো না, আরে বাবা আসছি তো। তখন দরিয়া কোনো কথা নাই, সিঙ্গেল থাকবে, ডাবল দিয়ে যায় না, গাল গুল পেছায় কান কুল জড়ায় সিঙ্গেল থাকবে। এতে কারে বাপ কইনি? আরে বাপ কইছি না, আরে কথার কথা কইছে। আরে বাবা আসছি তো, কে আর কইতে না, আরে ভাই আসছি তো, এটা বলতে পারলি না? আরে সোনামণি আসতে আসতে যেটা কইতে পারলি না? ও বাসর করে কথা বন্ধ হয়ে গেছে, আমি বাপ হয়ে গেছি। কথা কর না কে? আছে না নাই? আমি আমার গোপালগঞ্জের কথা কই, আমি শরীয়তপুরের কথা কই না। তুইলা এখানে আছে মারো জুতার বাড়ি কমাই। আল্লাহ হেফাজত করেন, জোরে কোন আমিন। আজকে স্বামীর নাম ধরে ডাকে, স্বামীর নাম ধরে। আছে না নাই? আমি আমার মা বোনদেরকে বলবো, 2 প্যান্ডেল বলে বর্ষে লেগে কয়ে দিয়ে যাই। আর জীবনে 80 মান 80 আসার নিয়ে তো নাই। এই দামুলটা বেদের গঞ্জ, যতদিন মতো রাস্তা ঠিক না হবে ততদিন আমল না। রাস্তারে বাম পার খুলে জায়গা, পদ্মা সেতু হইল আমার জমিনের উপর দিয়া, আর আমার দেশে শরীয়তপুরে রাস্তা খারাপ থাকবে এরকম ভাবে, এটা মাইনা নেওয়া যায় না।
মানে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আপনি তাড়াতাড়ি করে এমপি করে ডাইরেক্ট একটা স্যাংশন দেন কথা কর না কেন আল্লাহ কবুল হোক জোরে বলেন আমিন রাস্তার কি অবস্থা দেখলে মনটা মাথা মতো ঘুরায় আজকে আইতে যে জানেন আমি ঘুরিয়ে গেছি এই যে রাস্তার এই যে বাবা সাপের মতো প্যাঁচ রে মনে হয় বাড়ির আইলের উপর দিয়ে রাস্তা হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন তবে আপনাদের এমপি সাহেব অনেক ভালো মানুষ তার বাবার স্বপ্ন সে বাস্তব করবে ইনশাআল্লাহ আমার বিশ্বাস আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন তার বাবার যে অবদান এই শরীয়তপুর দামুড্ডা সখীপুরের মানুষ কোনোদিন শেষ করতে পারবে না মনে রাখবেন তার বাবা এই দেশের একটা স্বর্ণের অক্ষরে তার নামটা লেখা থাকবে রাজ্জাক সাহেবের নাম কথা বল আরো জোরে এ জোরে টাকা নাই আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহর কি কুদরত আমার আব্বা যখন তোর এত কিছু বলে গেছে এখন আমারে কই যাচ্ছে আমি আর ওয়াজি করব না আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন এ ভাই মনটা খারাপ লাগছে শুধু আমার সাথে তাকায় বলবেন এই জমিনের মালিক কে ওই মালিক বলছে বান্দা তুই যখন আমারে আল্লাহকে ডাক দিবি কোন জায়গায় বসে হাজার হাজার মানুষ আমি রব্বে কারীম তোরে maaf করে দিব আল্লাহ আছে না আছে এবার আল্লাহর জোরে একটা ডাক দেন দেন আরো জোরে ডাক দেন হাত দুটো উঠান তো দেন উঠান দেখেন আল্লাহ কেমন দেখেন এ জোরে ডাক দেন এই জোরে আল্লাহকে জোরে একটা ডাক দাও এ শরীয়তপুর দামুড্ডার মুসলমান আজকে 23 ডিসেম্বর আল্লাহকে জোরে একটা ডাক দাও আল্লাহ তুমি চায়া দেখো আজকে শরীয়তপুর দামুড্ডা বসে 23 ডিসেম্বর তোমারে ডাক দিছে যারাই তোমারে আল্লাহ বলে ডাক দিছে এদের জীবনের সব গুনাহ maaf করে দিবা আল্লাহ এদেরকে maaf করে দাও এই মাহফিলকে কামিয়াব করো জোরে বলেন আমিন শুধু 5টা মিনিট আমার দিকে তাকাত পাও ধরে ধরছে যুবক তুই পারলে তোর বিবির এইভাবে দোয়া করে দিবি ইসমাইল আলাইহিস সালাম বলে আমার আব্বা কি বলছে বলো বলে যাওয়ার সময় একটা কথা বলছে সেটা বলে তুমি বুঝবা এটা বলে আর কেউ বুঝবে না কি ঘরের চৌকাঠটা আমি বলে ভালো ইসমাইল আলাইহিস সালাম বলে তোরা বাইরে এখন ঘরের থেকে কে কাবায় ঢোক কাবা ঘরের মধ্যে ঢোক বিবিরে কোলে করে কাবার মধ্যে ঢুকাইছে ঢুকায় বলে এই জায়গাটা আমি আর আমার বাবা এখানে দাঁড়ায় দোয়া করছিলাম তখন আমার আল্লাহ এইভাবে বলছিল ওয়া ইদিয়ার ফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না এইখানে দাঁড়ায় আমার আব্বা আর আমি দোয়া করছিলাম আয় তোরে নিয়ে এখানে দোয়া করি শোনেন আরেকটা কথা আমার আব্বা বলে গেছে কি তোমার আমার ঔরসে বলে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব জন্ম নিবে ইসমাইল কান্দের কয় বিবি রে ওই নবীটাই হবে নবী মুহাম্মদ ওই নবীটারে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হিসেবে আল্লাহ ঘোষণা দিয়েছে ওই নবীর উম্মত হওয়ার জন্য মুসা নবী বারবার আল্লাহকে বলছে তুমি এত দামি কেন বানাইছো বাজান এবার আমার দিকে তাকান মুসা নবী বলছিল এত দামি কেন বানাইছো ইসমাইল নবীর হাজার হাজার বছর পরে মুসা নবী দুনিয়া আসছে এ বাজান রে যদি বাবার দোয়ার খাতিরে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব জন্ম নেয় পুত্রবধূর গর্ভে আমিও তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই বাবার দোয়া যদি কোনো সন্তানের সাথে থাকে ওর মতো দামি আর কেউ হবে না এই যে নাইম আব্দুর রাজ্জাক সাহেব যে এমপি হইল তার বাবার দোয়া তার মায়ের দোয়া তার সাথে আছে তোমাদের চেয়ারম্যান সাহেবের সাথে তার মা বাবার দোয়া আছে বাবা আজকের মাহফিলের সভাপতির অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে এই যে জিল্লু যার বাসায় খাবার খাইলাম বাজান জিল্লু যখন আমার সবচেয়ে আমার ফেভারিট পিঠাটা সামনে দিছে এই জিল্লু জানে যে হাদিসে কোন পিঠাটা দিলে বেশি আদর পায় সেই পিঠাটা জিল্লু আমার জন্য তার বিবি বানাইছে
বাজান এই শীতের মৌসুমে আমার মা যেই পিঠাটা আমারে বেশি খাওয়াইতো, শীতের পিঠাটা ভিজানো আমার মা খাওয়াইতো আমাদের আতালের গরুর দুধ দিয়া। আজকে জিল্লু আমাকে সেই পিঠা খাওয়ায়া আমার মনটা কেড়ে নিয়ে বলতে চাই যে হাদি ভাই মার হাতের কবে খাইছো, আজকে আমার বিবির হাতের খাও। আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, ইসমাইল যদি ইব্রাহিম নবীর দোয়া পাইয়া পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের ঔরাসে তার ঔরাসে জন্ম নেয়, তুমিও তোমার মা বাবার দোয়া সাথে নিবা। আমি কসম করে বললাম তোমার ঔরাসেও পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আব্দুল কাদের জিলানীর মতো সন্তান জন্ম নিবে। মা বাবার দোয়া দরকার আছে না নাই? কে কে মা বাবার দোয়া নাই দেখে আল্লাহকে হাত তুলে দেখাও। আল্লাহ আমার ভাইদেরকে একটা নেক সন্তান দান করো, নেক বিবি দান করো। শুধু আমার দিকে তাকাও, মা বাবার দোয়া দরকার আছে না নাই? মা বাবার দোয়ার আগে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ এরা বিবির পর্দায় রাখবে, মা বাবার খেদমত করবে। নামান হাত। এই যে কথাগুলো বলছি, মা বাবার খেদমত করবা তো? 5 ওয়াক্ত নামাজ পড়বা তো? এবার আমার দিকে তাকাও। ইসমাইল আলাইহিস সালাম দোয়া করেছেন, আব্বা আব্বা গো আরেকবার যদি আসতেন, আপনার পুত্র বধূর দোয়া করে দিলেন, আমার একটু দোয়া করে দিবেন না? ইসমাইল আলাইহিস সালামকে ইথারের মাধ্যমে বলতেছে, ইসমাইল রে দোয়া তো তোর বউরে দেই নাই, দিছি তোরে। জোরে জোরে জোরে। কারণ তুই এমন একটা বিবি এবার পাইছো রে বাবা, যদি স্বামী ভালো হয় বিবি ভালো হতে হবে। কারণ তুই সেই বাসুর বাড়ির থেকে বলছো আমার বাবা আমার বাবা আমার বাবা জীবনে আল্লাহর হুকুম ছাড়া একটা কদম উঠায় নাই। আমার বাবা জীবনে আমার মাকে এত পরিমাণ পরীক্ষার মধ্যে ফেলছে। আমার বাবা কোনোদিন আমার মায়ের বরদোয়া দেয় নাই, আমার মাও বরদোয়া দেয় নাই। খবরদার আমার বাবা কিছু আল্লাহর অর্ডার ছাড়া কোনো কাজ করে না। বউ আমার বাপ যদি কোনোদিন কষ্ট পায় তোর জিন্দেগি লন্ড ভন্ড করে দিব। এই কথাগুলো তুই বলছস বিদায় তো তোর বউ আমারে ভালোবাসা দিছে। যুবক ভাই, বিবিরে মায়েরে কোনোদিন মারে আর বিবিরে এক করবি না। বিবি বিবির জায়গায়, মা মার জায়গায়। রাজি আসোস না নাই? রাজি আসোস? আমার দিক তাকা। ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইয়া জীবনের শেষ কথা ছিল আমার মা। এই কোরআন ধরে বলে গেলাম, আমার জীবনের শেষ কথা ছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাই। আমি ঢাকা ক্যারেনিগঞ্জ এই মারুম দেখে আসছি, জিজ্ঞেস কর এই মারুম কত কালকে না কবে গেলি? কালকে গেছি। এই আমি 4 কোটি টাকা খরচ করে আল্লাহর হুকুমে আল্লাহ অর্ডার দিছি বিদায় করছি। কারণ মসজিদ সবাই নিজের মন মতো বানাইতে পারে না, আর মসজিদ সব জায়গায় হবেও না। কথা কর না কেন? মসজিদ যেই জায়গাটা বরাদ্দ হয়েছে কিয়ামতের আগে হলেও সেখানে মসজিদ হবে। এ কালা কোটালা যুবক এখন উঠিস না, তোর সাথে আমি এখন বন্ধুত্ব করবো। যখন মারহাবা, আমার সাথে বন্ধুত্ব করবা না? আমার সাথে দোস্ত করবা না? যদি জান্নাতে যাই একসাথে যাবো ইনশাআল্লাহ। বলেন একসাথে যাবো। ওয়াল ফরিদপুরে সব আলেমগুলো আমরা একসাথে জান্নাতে যাবো, সব ইমামগুলো একসাথে জান্নাতে যাবো ইনশাআল্লাহ। আমার মা বলল, ইলিয়াস রে এটা মসজিদ মাদ্রাসা বানাই। আমি এই 1.5 বছরে বাবা আমার রক্ত পানি করা পয়সা দিয়ে আপনাকে ওয়াজের পয়সাটা আমি বেপলে নষ্ট করি না বাবা। বাড়ি গাড়ি করছি, আল্লাহ করাইছে, কিন্তু আমি এখন একটা জান্নাতের ঘর করছি। আমার মায়ের ওসিয়ত পালন করে একটা মসজিদ বানাইছি। 4 কোটি টাকা এই পর্যন্ত আমার খরচ হয়েছে। আলহামদুলিল্লাহ। বলেন যোগ ভাই, তুমি একটা মসজিদ করতে পারবা। আর যারা জীবনে একটা মসজিদ জীবনে করবে, এই কোরআন হাতে নিয়ে বললাম, তার জন্য জান্নাত ওয়াজিব। যদি কোন হুজুর আমার কাছে 4 কোটি টাকা নাই, বানাবো কি? 4 কোটি লাগবে না তো, 4000 যথেষ্ট, 40 টাকাও যথেষ্ট। দরকার মারহাবা, আপনার তৌফিক আছে 40 টাকা দিয়ে, আর আপনি 4 কোটি করতে দিবেন। কথা কর না কেন? কষ্ট হইতেছে। আমার মা যখন 12 বছর বয়সে আমারে বলে, ইলিয়াস তুই মসজিদ বানাবি,
আমার ছাত্র জীবন থেকে আমার এই মাথার মধ্যে ঘুরতো আমার মায়ের অর্ডার আমি কেমনে পালন করবো, কেমনে করবো, কেমনে করবো। 2004 সালে যখন জীবনের প্রথম হজে যাই, আরাফার মাঠে দাঁড়াই এইভাবে হাত তুলছিলাম, টাকা যুবক এইভাবে হাত তুলে বলছিলাম, আল্লাহ আমার মার ওয়াদা আমি ভুলি নাই, আল্লাহ তুমি আমার একটা মসজিদ মানসা না করে কবরে ডাক দিও না। যুবক বাইরে তখন আমি হাসনাবাদ ছিলাম, পোস্তখোলা হাসনাবাদ। জীবনের প্রথম আমি হজে গেলাম 2004 সালে। আরাফার মাঠে মাওলার কাছ থেকে দোয়া করে আসলাম বাজানরে। এরপরে আবার 5 সালে গেলাম, এরপরে আবার 6 সালেও গেলাম। ও বাবা, এরপরে বাবা 2 বছর বিরতি, 9 সালে গেলাম। ও বাজান 9 সালে বিবিকে সাথে নিয়ে গেলাম, 10 সালে গেলাম, 11 সালে আমার বাবাকে সাথে নিয়ে গেলাম। সুবহানাল্লাহ, বোরখা তার মধ্যে যে করি আমিও দোয়া করে গেলাম, তুমিও হজ করতে পারবা। আমার জীবনে কোনোদিন প্রথম যেদিন হজ করি আমার কাছে মাত্র 25,000 টাকা ছিল। আল্লাহ আমাকে হজে নিয়েছে জীবনের প্রথম। আপনারাও যাইতে পারবেন। তো যখন 11 সালে আমার আব্বাকে নিয়ে হজ করতে গেলাম, তখন আমি একটা সুন্দর পদ্ধতি নিলাম। জান্নাত কারো সাথে যদি মা বাবা সাথে থাকে হজে, তার হজ ডাইরেক্ট কবুল হবে। 2011 সালে এই ডিসেম্বরের 4 তারিখ, মারহাবা, ডিসেম্বরের 4 তারিখ আমার আব্বাকে নিয়ে দেশে আসবো, বাংলাদেশে আসবো। তো বাংলাদেশে আসার আগে আরাফার মাঠে যাওয়ার 3 দিন আগে ওই যে মুসাল্লায়ে নবীর ওখানে আমার আব্বারে দাঁড় করাইলাম। দাঁড় করাইয়া আমি বললাম, আব্বা আমার বুকের মধ্যে আসেন। আব্বা কয়, বাবা আমার মনটা চায় আমি কাবা ঘরের দরজাটা একটু ধরবো। এই জিল্লু তো লম্বা কম না, জিল্লেও তো ধরতে পারে না। এই কাবা ঘরের চৌকাঠটা কোন রকম ধরা যায়, তাও মারামারি কইরা। যারা হজে গেছেন তারা জানেন এই কাবা ঘরটা ধরা এত সহজ না বাবা। তো কাবা ঘরের চৌকাঠটা, যে স্বর্ণের চৌকাঠটা, 162 টাকাতে স্বর্ণের যে চৌকাঠটা, যেই চৌকাঠের লেগে ইসমাইল বউরে তালাক দিয়েছে। কথা বল না কেন? স্বর্ণের চৌকাঠ, স্বর্ণের দরজা, স্বর্ণের তালা, স্বর্ণের সব দরজাটা স্বর্ণ। এমনকি ওই দরজার ভিতরে যে খিলগুলা, অর্থাৎ কবজাগুলা, ওটাও স্বর্ণ। এটা আদম নবীর জামানাত থেকে ডিসিশন নিয়ে। সুবহানাল্লাহ, জোরে কইলেন। এই দরজাটা প্রথম নকশা করে দেয় জিবরাইল আলাইহিস সালাম। কি মনে করেন এই দরজাটা? তো দরজার চৌকাঠটা আমার আব্বা কোন রকম ধরছে, তাও আমি আব্বার উঁচা করে ধরছি। আমার আব্বা অনেক লম্বা, জিল্লু বাড়ছে লম্বা আমার আব্বা। তো আব্বারে খুব উঁচা করে ধরছে আমি। আব্বা চৌকাঠটা, স্বর্ণের দরজার চৌকাঠটা কোন রকম ধরছে একটু। তখন চিন্তা করলাম, এই যে আমার সুযোগ, যুবক তোর পাওয়া ধরছি। আমি ভাবলাম এইটাই আমার সুযোগ, এই সুযোগ আর জীবনে আর আসবে না। কারণ এইখানে আব্বারে নিয়ে আর আসতে পারবো কিনা তাও তো সন্দেহ। এই 6,500 কিলোমিটার দূরে আব্বারে নিয়ে আর আসতে পারবো কিনা, আমি বাঁচবো কিনা, আমার আব্বা বাঁচবে কিনা, আমার পয়সা থাকবে কিনা, অথবা আমার এবিলিটি আল্লাহ দান করবে কিনা। সুযোগ যখন পাইছি হাতছাড়া করা যাবে না। জোরে 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 জোরে। ইসমাইল নবীর বিবি সুযোগ হাতছাড়া করে নাই, আমিও করিনি। কেমনে? এবার আমার দিক দেখান। আমি একটা আব্বারে নামাইয়া চৌকাঠের নিচে নামাইয়া মুসাল্লায়ে নবী, যেখানে আমার নবী ইমামতি করতেন, এইভাবে আব্বারে বুকের মধ্যে চাইবা দিলাম। আব্বা আসেন তো, কি এনে একটু কোলাকুলি করি। কি হইছে তোমার? যখনই কইছি আব্বা একটু কোলাকুলি করি, বুকের মধ্যে বাজান প্রায় 6-7 মিনিট চাইবা ধরলাম। চাইবা ধরিয়া পাউডায় হাত দিয়ে বললাম, আব্বা এই জায়গাটায় দুনিয়ার অধিকাংশ নবী দাঁড়াই দাঁড়াই দোয়া করছে, আপনি শুধু এইখানে দাঁড়াইয়া বলবেন আপনি আমার মাকে মাফ করে দিয়েছেন। দুনিয়ার কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে, কোনদিন ওই স্ত্রী জান্নাতে যাবে না। আমার মা তো আমার 12 বছর বয়সে রাইখেছে। আমি আমার মায়ের জন্য আপনার একসাথে 2 বাপ বেটা হজে আসছি। আপনি শুধু একবার আমার কানে শুনে দেন, আপনি আমার মাকে মাফ করে দিয়েছেন।
এ যুবক আমি তোর পাও দুটো ধরছি ভাই, এখন ওটা বসা করিস না, তোর জীবনটা এখন ধন্য হয়ে যাবে। আমি যখন বলছি আমার মাকে মাফ করে দেন, আমার বাবাই কাবাগরের কাছে দাঁড়ানো অনেক কঠিন বাবা। ওই কাবাগরের সাথে আমার বাবা বুক লাগায় হাত দুইটা উঠাইছে, ও মালিক আমি আমার ইলিয়াসের বাবাকে মাফ করে দিছি, ইলিয়াসের মাকে আমি মাফ করে দিছি। কারণ আমি জানি কোন সন্তান যদি মার জন্য দোয়া করে, মা যদি মাফ করে দেয় সন্তানদের, ডাইরেক্ট তার দোয়া কবুল হবে। আগে আমার মার জন্য দোয়া কবুল করাইছি আমার আব্বারে দিয়া। এবার আমার দিকে তাকাও, আমি এবার আব্বারে আবার বুকের মধ্যে নিয়ে যখন বলছি আব্বা এইবার বলেন আপনি আমারে মাফ করে দিয়েছেন। যখন আমার আব্বারে বলছি আপনি আমারে মাফ করে দিয়েছেন বলেন, আমার আব্বা এইভাবে হাত তুলে উঠে বলে আল্লাহ আমি আমার ইলিয়াসকে মাফ করে দিছি, আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবো। বাজান আজকে আমার কথা আপনারা কাঁদেন, এটা আমার আমলের বাহাদুরি না, এটা আমার বাবার দোয়া। যার সাথে বাবার দোয়া আছে সে একদিন শিল্পপতি হবে, এমপি হবে, মন্ত্রী হবে, মেম্বার হবে, চেয়ারম্যান হবে, সমাজের দামি মানুষ হবে। যার অ্যাকাউন্টে মা বাবার বড় দোয়া আছে ওর মতো হতভাগা কেউ নাই ভাই। শুধু আমি তোমাদের দুইটা পাও ধরে বলি, তোমরা কি আমার সাথে বন্ধুত্ব করতে রাজি আছো? কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও। আল্লাহ হাজার হাজার মানুষ, একটা মানুষও যায় নাই। এই 2 ঘন্টার মতো বসে আছি, আল্লাহ তুমি এদের সবাইকে মাফ করে দাও। জোরে করে আমিন। আমি ইলিয়াস রহমান যদি 8:50 স্টেজে উঠছি, শুধু আমার দিকে তাকাও, আমি তোমার এখন বন্ধু বানাবো, আমার সাথে ওয়াদা দাও। মুনাজাত না করে একটা লোক ময়দান ছাড়বা না। কে কে রাজি আছে? আল্লাহকে হাত দেখাও। দেখা ভাই, দেখা 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 ভাই, তোর পাও ধরে ধরছে, আমি কোরআন ধরে বলে গেলাম, যদি তুমি আমার সাথে ওয়াদা দাও, মুনাজাত করে যাইতে পারো, আমি মা হারা বলবো আল্লাহ আমরা একসাথে কেন জান্নাতে যেতে পারি। আমি মুসাফির তোমার জন্য দোয়া করবো। ভাই বসো, তোমরাও বসো। তোমরা 2 ঘন্টা দাঁড়াও, বসো ওই জায়গায় বসে পড়ো। সামনে জায়গা হয়েছে, মালিক যারা বসে আছে মাফ করে দাও। এদের সন্তানগুলোকে অলি বানায় দাও। আমার বাবার দোয়ার খাতিরে, আমার ভাইরা আমার কথা না, আমার বাবার দোয়ার খাতিরে কাঁদছে, মাফ করে দাও। 30টা সেকেন্ড আমি কিছু যুবক চাই, যে যুবকগুলোর আমি বন্ধু বানাবো। যদি আমি বন্ধু বানাই, আমি একসাথে জান্নাতে যাব। জানি না আমি জান্নাতে যাব কিনা, যদি আমি যাই তুমি ধরে যাব না, অথবা তুই যদি যাস তোর বাবার দোয়ার খাতিরে তুই আমার নিয়ে যাবে ইনশাআল্লাহ। রাজি আছো ভাই? 30টা সেকেন্ড ওই যুবকগুলো দাঁড়া, যে যুবকগুলোর বাপ আছে দাঁড়া। কার কার বাবাই মাঠে আছে দাঁড়া। কার কার বাবাই মাঠের মধ্যে বসে ওয়াজ শুনতেছে তারা দাঁড়াই থাক। দাঁড়া। কার কার বাবাই মাঠে আছে দাঁড়া। তোর পাও দর্শি যুব সমাজ, তোদের যাদের বাপ এই মাঠের মধ্যে আছে দাঁড়া ভাই। শরীয়তপুর দামুড্ডার যুবক দাঁড়া, দাঁড়া দাঁড়া ভাই দাঁড়া। কাদের বাবাই মাঠে আছে? কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে? যাদের বাবাই মাঠের মধ্যে বসে আছে তারা দাঁড়াই থাকবা। দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও। যে ছেলেগুলা দাঁড়াইছে তাদের বাপগুলো দাঁড়ান। বাপ দাঁড়ান, বাপগুলো দাঁড়াইতে বলছি। যে ছেলেগুলা দাঁড়াইছে আপনি দেখেন, আপনার ছেলে দাঁড়াইছে, বাপ দাঁড়ান, বাপ দাঁড়ান। বাবা আপনার ছেলেটার এখন বাইজিদ বুস্তামি বানাই দিবেন, আপনার ছেলেটারে বাইজিদ বুস্তামি বানাই দিবেন। আমার বাবার মতো মনে মনে কাবা ঘর আমার সামনে, আমার মালিক আমার সামনে, কাবা ঘরের মালিককে সামনে নিয়ে আমার ছেলেটার এখন মাফ করে দিব। একটা শিক্ষা দিয়ে, কাইন্দা দিয়ে, গরম পানি বাইর করে দিয়ে চোখের মধ্যে ছেলের শিক্ষা দিয়ে বলবেন আল্লাহ আমার ছেলেকে আমি মাফ করে দিছি। কিয়ামতের মাঠ বানাই ফেলবে যুবক। একটা দৌড় দিয়ে, পাগলের মতো দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে সাইফা ধরে বলবে আব্বা তুমি আমার মাফ করে দাও, যদি তোমার বাবা এখন তোমার মাফ করে দেয়। আমি কোরআন হাতে নিয়ে বলছি, এ যুবতী বোন, মহিলা প্যান্ডেলে যদি তোমার মা থাকে, তোমার শাশুড়ি থাকে, মা শাশুড়ি না থাকে তোমার বড় বোন থাকে,
যাদের এখানে বাপ বাইসা নাই কবরে, তাদের বড় ভাই যদি থাকে, এক ভাই আর এক ভাইয়ের বুকিনে মাফ করে দিবেন। আমি কোরআনে হাত রেখে বলছি, আপনাকে দুই ভাইয়ের কান্নার দিকে আল্লাহ মেসেজ করে তোমার বাবার কবরটা জান্নাতের টুকরা বানাবে আমার আল্লাহ। আমি গ্যারান্টি দিয়ে গেলাম। যুবক, আমি বলার সাথে দৌড় দিবি, বাপরে বুকের মধ্যে নিয়ে দোয়া করবি, বাপের কাছে মাপ চাবি। দৌড় দে এ যুবক, দৌড় দে এ যুবক, ভাই একটা দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে। বাপরে ছাড়বি না, পাগলের মতো জড়াই ধরে কাঁদতে থাক, বাইজিদ মুস্তাফির মতো কাঁদতে থাক, একটা দৌড় দে, বাপরে বুকে নিয়ে কাঁদতে থাক। যুবক বাবারে বুকে নিয়ে কাঁদতে থাকলে ভাই, বাপরে বলতে থাক, আব্বা আমার নবী জীবনে বাপ দেখে নাই। নবীর দুধ বাবারে বুকে নিয়ে কাঁদতে, ছাড়বি না যুবক, ছাড়বি না। আমি বলার পরে ছাড়বি বাবার বুকটা। তোর বাবা তো এইভাবে কত দৌড়াইয়া ডামুড্ডা হাসপাতালে দৌড়াইছে রে। তুই অসুস্থ হইলে তোর বাবা পাগলের মতো দৌড়ে হসপিটালে গেছে রে ভাই। তুই কাইন্দা কাইন্দা জোরে আওয়াজ কর। যাদের বাবা আজকে কবরে তুমি ছিল, আমার কান্দ জিয়াদি ভাই, আমার তো বাবা নাই, আমি কার কাছে দেখো যাদের বাবা নাই তারা কাঁদে। যারা বাবারে বুকে নিয়ে কাঁদতে মানি, মহিলা প্যান্ডেলে আমার কোন মায়ের বাবা নাই আল্লাহ গো। আমার ওই মায়েরা যদি শাশুড়ির বুকে নিয়ে কাঁদে, বড় বোনটার বুকে নিয়ে বলে, বোনডে তোর মা নাই, আমার মা নাই। হ্যাঁ, আমরা দুইজন কাঁদতে বলে মালিক মাফ করে দিব। আল্লাহ দেখো কারা কাঁদে। আল্লাহ দেখো এই মারুফের আজকে বাবা নাই, এই জিল্লুর বাবা নাই, এই মসজিদ কমিটির কার কার বাবা নাই, মাহফিলের কমিটির কার কার বাবা নাই। আল্লাহ যারা বসে বসে নীরবে কাঁদে, এদের বাবা মাকে তুমি মাফ করে দাও আল্লাহ, তাদের কবর বলে জান্নাতের বাগান বানায় দাও। আমি যখন গাড়ির থেকে নামছি, মাগরিবের নামাজটা পড়ে বের হইতেছি, একটা ছেলে আমার হাত ধরে আমার মসজিদে টাকা দিয়ে বলে, হুজুর আমি আপনার অনেক ভক্ত, দামুড্ডা বাজারে আমার দোকান, জিল্লু ভাই আমি অনেক ভালোবাসি, শুধু আপনার ভালোবাসা দেয়। জিল্লু ভাই দোকানে যে আপনার পোশাক পরি, হুজুর আমি আপনার মায়ের মসজিদে 1000 টাকা দিয়ে দোয়া চাইলাম, আমার মার জন্য দোয়া করবেন, আমার মা অসুস্থ, আমার বাবা নাই। এই যুবক, বাপরে কাইন্দা কাইন্দা দোয়া চাই, কোয়া তোর বাপরে বল, আব্বা তুমি আমার মাফ না করলে বলে আমার কোন দোয়া আসমানে যাবে না। এই 2 ঘন্টা ওয়াজ শুনতে সব বেফলে চলে যাবে। আল্লাহ দেখো কারা কান্দে, আমার দাড়ি পাকা বাজানদের বাবা নাই, এরা কার কাছে মাফ চাইবো আল্লাহ। যাদের বাবা নাই তাদের বাবাগুলোকে মাফ করে দেবে। এই যাদের বাবা নাই হাত দুটো আসমানে উঠান, উঠান, দেন আল্লাহকে ডাক দেন, ডাক দেন, দেন জোরে ডাক দেন, ডাক দেন জোরে, আল্লাহ করে জোরে একটা ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। আল্লাহ এদের বাবাকে তুমি মাফ করে দাও, এদের কলিজার আওয়াজ তুমি শুনো, আমি জানি না, তুমি জানো অন্তরের খবর। আল্লাহ বাবারে বুকে নিয়ে যারা কাঁদছে এদেরকে তুমি ওলি বানায় দিবা, এদের সন্তানগুলোকে হক্কানি আলেম আলেমা বানায় দিবা। বসে ওই জায়গায় বসো, বাপরে কোলে নিয়ে ওইখানেই বসে, যেখানে বাপের কাছে মাফ চাই ওইখানেই বসে। আল্লাহ যারা বাপের বুকে নিয়ে মাফ চাইছে তুমি এদেরকে চিনো, এদেরকে কোনোদিনও জাহান্নামের স্পর্শ করায়।